2026 সালে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। কথাটি হাস্যকর হলেও এটাই বাস্তব। আইসিসির কাছে টি-20 বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড জমা দিয়েছে বিসিবি। জানা গেছে সেখানে নেই জাকির আলীর নাম। 5 পেসার ও 3 স্পিনার নিয়ে সাজানো এই স্কোয়াডে 20 জানুয়ারি পর্যন্ত করা যাবে পরিবর্তন। শেষ দিকে চমক দেখানোর সুযোগ রয়েছে নাজমুল হাসান শান্ত ও রিপন মণ্ডলদের। বৃহস্পতিবার আইসিসির কাছে জমা দেওয়া হয় বাংলাদেশের প্রাথমিক টিম স্কোয়াডের তালিকা। সেখানে রয়েছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ ইমন, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিম সাকিব, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও অটো চয়েস মুস্তাফিজুর রহমান। যে কোনো বিশ্বকাপে প্রত্যেকটা দলের আশা থাকে যে তারা চ্যাম্পিয়ন হবে, কিন্তু বাংলাদেশ যেন তাদের ক্রিকেট টিমটাকে নিয়ে এগোতে পারছে না। এখন কথা হচ্ছে এই 20টি দলের ভেতর বাংলাদেশ কি পারবে ফাইনালে পৌঁছাতে? তার আগে বাংলাদেশকে সুপার 8-এ ও সুপার 4-এ পৌঁছাতে হবে। মনে আছে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম আফগানিস্তানকে বাংলাদেশ কেমন হোয়াইট ওয়াশটা করেছিল? এবং বাছাইকৃত প্লেয়ারদের বর্তমান পারফরমেন্স বলে দিচ্ছে ফাইনাল খেলা যেন বাংলাদেশের কাছে অসাধ্য কিছু নয়। তবে ভারত পাকিস্তানের বেলায় একটু ব্যতিক্রম হতে পারে বাংলাদেশের অবস্থা। এই ম্যাচগুলোতে যেমন বলের জাদু দেখাতে হবে বোলারদের, তেমনই লিটন দাসদের জ্বলে উঠতে হবে ব্যাটিংয়েও। কারণ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অন্যান্য অনেক টিম রয়েছে এবার বিশ্বকাপে যাদের বোলিং লাইন আপ খুবই স্ট্রং। বিসিবির সিলেকশনে যাদের নেওয়া হয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু অভিজ্ঞ প্লেয়ার। তবে আরো কিছু পরিবর্তন করতে পারলে এবং টিম ম্যানেজমেন্ট সঠিকভাবে পরিচালনা করলে বাংলাদেশ হতে পারে এবার টি-20 বিশ্বকাপের একটি সেরা দল। আপনাদের মতে এই স্কোয়াড থেকে কাকে বাদ দিয়ে কাকে নিলে দলটি আরো সুন্দর হতো? কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।